ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, কেউ আটক হয়নি। কি কারণে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্তের পর রহস্য উদ্ঘাটন হবে বলে পুলিশ জানিয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলা পশ্চিম বাপ্তা এলাকায় নিজ বাড়িতে হত্যার শিকার হন নোমানী। স্বজনরা জানায়, শুক্রবার সন্তানদের নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি যান। বাসায় একাই ছিলেন তিনি। রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। ঘরে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাকে। শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন নোমানী। তিনজন গেছি যখন তখন দিয়ে কাকায় পড়ে রয়েছে নিচে পড়ে রয়েছে। পরে আমরা ধরছি, ধরার পর পাশে আশেপাশে যারা ছিল তারা আইসে পাশের বাড়ির। পরে দুইটা মেডিকেল নিয়ে এসেছি আমরা। দৃষ্টান্তমূলক বিচার চাই এবং প্রকৃত দোষীদেরকে দ্রুত সময়ের ভিতরে আমরা বের করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি করছি। এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সহকর্মী ভোলা থেকে জুয়েল সাহা যুক্ত হয়ে অপেক্ষা করছেন। জুয়েল, এখন পর্যন্ত এই হত্যার মোটিভ সম্পর্কে কিছু জানা গেল কিনা, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা জানতে চাই। আসলে এই হত্যাকাণ্ডটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো যেই হত্যাকাণ্ডটি ঘটেছে এটার কোনো মোটিভ আসলে এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তবে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা কঠোরভাবে তদন্ত করছেন এবং এই মরদেহ কিন্তু এখন পর্যন্ত দাফন হয়নি। তো দুপুর 2টার দিকে ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে কিন্তু দাফন করার কথা রয়েছে। জানাজা শেষ হবে এবং পারিবারিক কবরস্থানে কিন্তু দাফন করার কথা রয়েছে। আর এই যে আমরা যেখানে রয়েছি সেটি কিন্তু ওই আমিনুল হকের বাড়িতে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িটি আসলে গেটে তালাবদ্ধ রয়েছে। এখন যেহেতু পুলিশ তদন্ত করছেন, যদি ঘটনার যাতে কোনো আলামত নষ্ট না হয় সেজন্য কিন্তু পুলিশ তাদের তদন্ত স্বার্থে কিন্তু তালাবদ্ধ করে রেখেছেন এবং কাউকে যেন প্রবেশ যাতে কেউ না করে সেজন্য কিন্তু তাদেরকে বলা হয়েছে। এবং স্থানীয়রা কিন্তু এই হত্যাকাণ্ডটি নিয়ে কিন্তু তারা খুবই রহস্য কিন্তু বিরাজ করছে স্থানীয়দের মাঝে যে আসলে এই যে একটি হত্যাকাণ্ড ঘটেছে যেটি গতকাল রাতে কিন্তু ঘটনা ঘটেছিল। তিনি বাড়িতে কিন্তু একা ছিলেন এবং তখন নামাজ শেষ করে যখন বাড়িতে আসেন তখনই তাকে হত্যা করা হয়েছিল। এবং হত্যাকারীরা আসলে কয়জন ছিল সেই ব্যাপারে কিন্তু এখনো কেউ নিশ্চিত হতে পারেনি। পুলিশ কিন্তু তদন্ত করছেন এবং আমরা স্থানীয়দের মাধ্যমে যেমনটা জানতে পেরেছি যে উনি স্থানীয়রা তার বাড়ি থেকে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে কিন্তু তারা এখানে ছুটে আসেন এবং ছুটে এসে তাকে নিচে কিন্তু রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় তারা দেখতে পান এবং তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি।